ছেলে হন বা মেয়ে হন, এখন আপনাকে একজন পছন্দ করে, ধরেন আপনি একটা মেয়ে, আপনাকে একটা ছেলে পছন্দ করে, আপনার সাথে কথাবার্তা বলে, আপনার সাথে ভালো মন্দ আদান প্রদান সব কথাবার্তা আপনার সাথে হয়। এখন ও আপনাকে পছন্দ করে, আপনি কিন্তু তাকে পছন্দ করেন না, বা উনি যে আপনাকে পছন্দ করে এটাও আপনি জানেন না। এখন কোনো না কোনো ভাবেই আপনার আপনার কাছ থেকে আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, আপনার ছবি সে সংগ্রহ করছে। এটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয় পক্ষের জন্য কিন্তু আমার ভিডিওটা, কথাটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে শুনবেন। আশা করি এখান থেকে অনেক কিছু বিষয় আপনি বুঝতে পারবেন, আপনি সতর্ক থাকতে পারবেন। সালামু আলাইকুম, সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার অজান্তে কেউ আপনাকে জাদু করতেছে বিভিন্ন কারণে। এটা আপনি কোনো সময়ের জন্য কল্পনাও করেননি, এটা আপনি বুঝতেও পারবেন না। তো কিভাবে কিভাবে আপনার জাদু করতে পারে, বিশেষ করে যুবক ও যুবতী যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে বলি যে যুবক ও যুবতী যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন। এজন্য বলি বোনেরা আপনারা একটু পর্দা করবেন। ভাই যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা কোনো সময়ের জন্য সহজে কোনো মেয়ের ধোকায়, মেয়ের পাল্লায় পড়বেন না। পড়লে আপনি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিভাবে? দেখেন, আমরা যারা আছি সারা পৃথিবীর মধ্যে মানুষ তো ভাই বিভিন্ন জন বিভিন্ন রকমের আছে। সবাই কিন্তু একই রকম না, সবাই ভালো মনের মানুষ না, আবার সবাই খারাপ না। আমরা বেশিরভাগই বন্ধু বান্ধব, বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে কাজ কাম করি, পরিচিত হই। হওয়ার পরে দেখা যদি ছেলে মেয়ে হয় তাহলে আমরা একটা সম্পর্কে জড়াই। তো এই সম্পর্কে জড়ার ফলে কি কি হতে পারে আপনি কি জানেন? এরকম অনেক, আপনি যদি কোনো ছেলে হন বা মেয়ে হন, এখন আপনাকে একজন পছন্দ করে, ধরেন আপনি একটা মেয়ে, আপনাকে একটা ছেলে পছন্দ করে, আপনার সাথে কথাবার্তা বলে, আপনার সাথে ভালো মন্দ আদান প্রদান সব কথাবার্তা আপনার সাথে হয়। এখন ও আপনাকে পছন্দ করে, আপনি কিন্তু তাকে পছন্দ করেন না, বা উনি যে আপনাকে পছন্দ করে এটাও আপনি জানেন না। এখন কোনো না কোনো ভাবেই আপনার আপনার কাছ থেকে আপনার নাম, ঠিকানা, পিতামাতার নাম, আপনার ছবি সে সংগ্রহ করছে। এটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয় পক্ষের জন্য কিন্তু আমার ভিডিওটা, কথাটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে শুনবেন। আশা করি এখান থেকে অনেক কিছু বিষয় আপনি বুঝতে পারবেন, আপনি সতর্ক থাকতে পারবেন, আশা করি। তো আপনার কাছ থেকে সবগুলো সে সংগ্রহ করছে। এখন আপনার পরিবারের সবগুলো মনে করেন মোটামুটি ভালো, বা আপনি একটা ভালো শিক্ষিত মেয়ে, বা আপনি একটা ভালো শিক্ষিত ছেলে, আপনার স্ট্যাটাস ভালো, আপনার ফ্যামিলি, আপনার বংশগত ভাবে আপনার সবগুলো ভালো। এখন একটা ছেলে তার আপনাকে ভালো লাগছে, বা একটা মেয়ে আপনাকে ভালো লাগছে। এখন সে আপনাকে বলতেও পারতেছে না আপনার সাথে আপনাকে সে বিয়ে করবে, বা আপনাকে সে বিবাহের প্রস্তাবও দিতে পারতেছে না, ডিরেক্টলি কিছু বলতে পারতেছে না। এখন হুট করে তার মাথার ভিতরে অন্য কিছু কাজ করতেছে, ফেসবুকে ঢুকলো, ফেসবুকে ঢুকে দেখতেছে এখানে এই এই ধরনের কাজ করা হয়। একটা কবিরাজের সাথে কথা বললো, নক দিল, কবিরাজের সাথে কথা বললো, কবিরাজ পরামর্শ দিল, এইভাবে বললো, কবিরাজকে বললো, কবিরাজের সাথে কথাবার্তা বলে সে কাজ করে নিল। এখন যে মেয়ের জন্য কাজ করছে, বা যে মেয়ে যে ছেলের জন্য কাজ করছে, এটার জন্য ওই ছেলের কিন্তু অনেক বড় ধরনের সমস্যাও হতে পারে, অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। মনে করেন একটা ছেলে একটা মেয়েকে বশীকরণ করার জন্য কাজ করছে, এই কাজগুলো যে কতটা ভয়ঙ্কর এটা হয়তো আপনি জানেন না। একটা মানুষ কোটিপতি থেকে ফকির পর্যন্ত হতে পারে এই বশীকরণ করার কারণে। একটা মানুষ উচ্চ ফ্যামিলির মানুষ, এই কাজটা যখন কোনো ব্যক্তিকে করা হয়, এই কাজগুলো কিন্তু একটা মানুষের ব্রেন নিয়ে খেলা। ব্রেনটে কিন্তু সর্বপ্রথম কাজগুলো করলে একটা মানুষের ব্রেনটে যে অ্যাটাক করতে হয়, ব্রেনটাকে ওয়াশ করে কিন্তু আরেকজনের প্রতি বশীকরণ করতে হয়। এগুলো এত সহজ না, এই কাজগুলো খুবই তুলনামূলক খুব কঠিন হয়ে যায়। তো যখন কাজগুলো হয়, হওয়ার পরে কি হতে পারে, অটোমেটিক্যালি ওই মানুষটা তার প্রতি এতটা পরিমাণে আসক্ত হয় যে তার কোনো কিছুই সে আর অস্তিত্ব তার খেয়াল থাকে না। সে মনে করে যে আমি নতুন করে কেবল একটা জীবন পাইছি, এরকম সে মনে করে। ভাই,
আমি আপনাকে একটা কথা বলি, আমার সাথে কিছুদিন আগে এক পেশেন্টের কথা হলো, উনি আমার দ্বারা কাজ করায়নি অবশ্য। ওনার একটা মেয়ে, ওনার মেয়ে মানে একটা ভালো মেয়ে, একটা নেশাখোর একটা ছেলে, একবারে মানে নেশা করে বেড়ায় রাস্তাঘাটে, রাস্তার ছেলে। সেই ছেলে তার মেয়েকে বশীকরণ করে নিয়ে গিয়ে তাকে এমন ভাবে বশীকরণ করে রাখছে, প্রায় তার পিছনে তার মা 2 লাখ টাকার উপরে খরচ করছে, কিচ্ছু করতে পারে নাই। এই এখন ওই মেয়ে ছেলের প্রতি এতটাই আসক্ত, অথচ ছেলে কিন্তু একজন মানে নেশা টেশা, মানে যত রকমের নেশা আছে, নেশার নাম বলতেও তো আমাদেরকে ঘৃণা লাগে। তো যত রকমের নেশা আছে সবই করে। তো এমন অবস্থায় ওই মেয়ের 6 মাসে 27 কেজি ওজন কমে গেছে। 6 মাসে 27 কেজি ওজন কমে গেছে। এখন ওই মেয়ে ওই ছেলের প্রতি এতটাই আসক্ত, তার পরিবারের কথা শুনলে মনে হয় যে তাকে খুন করে দেয়। এখন তারাও এটার জন্য অনেক জায়গায় গেছে, প্রতারিত হয়েছে। তো যাই হোক, তারা এখন পর্যন্ত একটা সমাধান পায়নি। আমার সাথে কথাবার্তা চলতেছে, হয়তো আমার কাছে যদি কাজটা দেয়, তারা আমার দ্বারা হয়তো একটা সমাধানের চেষ্টা করতে পারে। যেহেতু আমি তাদেরকে, তারা আমার সাথে কথাবার্তা বলছে, বিষয়গুলো নিয়ে আমি তাদেরকে বুঝিয়ে দিছি, বুঝাইতে সক্ষম হয়েছি। তো এখন কথা হলো যে, দেখেন, কোন সময়ের জন্য এই ধরনের কাজ যদি কেউ করে, আপনি যদি বুঝতে পারেন, আপনি সাথে সাথেই কোন একটা রুকায়া সেন্টারে যে রুকায়া করে নেবেন। আর যদি আপনি আপনার জ্ঞান থাকা অবস্থায় আপনি এটা আন্দাজ করতে পারেন, কারণ এই কাজগুলো করলে সাধারণত কিন্তু মাথা ব্যথা, সর্বপ্রথম মাথা ব্যথা করে। আমি কিছু সিমটম বলি। মাথা ব্যথা করবে, স্বপ্নে আপনার ফেস ধরে, স্বপ্নের যোগে আপনাকে কিছু কথাবার্তা বলবে, মানে আপনাকে ওই ব্যক্তির প্রতি আসক্ত করার জন্য আরো বিভিন্ন ভাবে আপনার ব্রেন এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দেওয়া হবে, আপনার চিন্তাধারায় পরিবর্তন আনা হবে। তো যাই হোক, আপনার সাথে যদি ওই ব্যক্তির কথাবার্তা একদিন হলেও হয়ে থাকে, তো যখন এই কাজটা করা হবে আপনি 10 বার ওই ওই লোকের কথা দিনে 10 বার 15 বার শুধু ভাববেন। তাকে ছাড়া কিচ্ছু ভালো লাগবে না। প্রথম 3 থেকে 4 দিন 5 দিন আপনি ওকে ছাড়া কিচ্ছু বুঝবেন না। ভাই, এটাকে বলা হয় বশীকরণ। বশীকরণ বলতে কি বুঝে? আর একজনের ব্রেন কন্ট্রোল করবেন আপনি, এটা কি মূলত বশীকরণ বলা হয়। অর্থাৎ যখন কেউ কাউকে বশীকরণ করে, বা তার মতলব যদি খারাপ হয়, কোনো মেয়েকে যদি কোনো ছেলে বশীকরণ করে, তার মতলব যদি খারাপ হয়, আপনার লাইফ শেষ, আপনার জীবন ধ্বংস। সে আপনাকে যদি বিয়ে না করে তাহলে সব শেষ। আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে এরকম করে, যদি তার ছলনার ফাঁদে আরো পড়ে, তাহলে আরো সব শেষ। কথাটা মাথায় রাখবেন। কত মেয়ে কত ছেলে এরকম করে করতেছে, মানুষের লাইফ ধ্বংস করে দিচ্ছে। ভাই, আমি মনে করি আপনাদেরকে অবশ্যই আপনারা এইগুলো জিনিস এড়িয়ে চলবেন। সবাই পর্দা করার চেষ্টা করবেন। কথাবার্তা বন্ধু বান্ধবের সাথে বলবেন, যেটা প্রয়োজন ব্যতীত কোনো কথাবার্তা বলবেন না। এমনি তো এটা হারাম, কিন্তু যদি কোনো সময়, অনেক সময় পরীক্ষার্থী যারা আছেন, বিভিন্ন রকম মানে প্রশ্ন, কথাবার্তা, আপনাদের বই পুস্তকের বিষয়ে অনেক কথাবার্তা বলার প্রয়োজন পড়ে, তো যত পারেন এগুলো থেকে সেফ থাকার চেষ্টা করবেন। আপনারা নিজে একটু পর্দা করার চেষ্টা করবেন। নিজের যখন একটা বিপদে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে একটা মানুষ বিপদে পড়লে মানুষের কি হতে পারে। ভাই, এরকম আমরা অনেক দেখছি, বা আসলে আমাদের কাছে এরকম অনেক রিপোর্ট আসে। এগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আমি ভিডিওতে এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে, যে আপনারা সতর্ক হন, সতর্ক থাকার চেষ্টা করেন। ছবি, নাম, ঠিকানা, পিতামাতার নাম সবার কাছে শেয়ার করবেন না। করলে অবশ্যই আপনাকে একদিন সে বিপদেও ফেলাইতে পারে। যেভাবেই হোক সে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো বিশেষ করে এগুলো জিনিস আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।